হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে কি যে যারা ক্লাস 6 এ পড়ছো এবং তাদের পরীক্ষা খুবই নিকটবর্তী চলে এসেছে, ফাইনাল এক্সাম। তো সেই ফাইনাল এক্সামের কথা মাথায় রেখে প্রশ্নবিচিত্রা বইটা আছে পারুল প্রকাশনী, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আমি অঙ্ক নিয়ে এসেছি তোমাদেরকে, যাতে করে এই পরীক্ষাগুলো যাতে ভালো করে দিতে পারো এবং এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হয়। তো আজকে আমি প্রথম যে অঙ্কটা নিয়ে এসেছি সেই অঙ্কটা একবার পড়ে নিব। কি বলছে? বলছে একটি সারিতে যতগুলি চারা গাছ রোপণ করা হলো, ঠিক ততগুলি সারিতে মোট 324টি চারা গাছ আছে। প্রতি সারিতে কতগুলি চারা গাছ আছে সেটা আমাকে বার করতে হবে। তো একটা জিনিস তোমরা মনে রাখবে যে যতগুলি ততগুলি, এই কথার মানে হচ্ছে কি যে কি বলতো, যে একটি তুমি একটা বাগান ধরলো, ঠিক আছে, এটা একটা বাগান কল্পনা করো। এখানে এবার যতগুলি সারি বলতে গেলে এটা বোঝা লাইন, ঠিক আছে, ঠিক ততগুলি এখানেও হতে হবে এরকম। তো দেখো যতগুলি সারিতে কটা আছে, একটা, দুটো, তিন, চারটে, এখানেও ততগুলি রোপণ করা আছে চারা গাছ। তো এটা হচ্ছে ব্যাপার, এটা বলতে চাইছে যে কতগুলো টোটাল চারা আছে আমার 324টি। তাহলে এখানে টোটাল কতগুলি সারি আছে, কতগুলি চারা গাছ আছে সারিতে, সেটা আমাকে বার করতে হবে কতগুলি সারিতে চারা আছে, ঠিক আছে। তাহলে একটা কথা মনে রাখবে, যারা যেহেতু তোমরা প্রথমে শিখছো ক্লাস 6 এ, তো এই যতগুলি আর ততগুলি যদি থাকে কোনো অঙ্কতে, ঠিক আছে, এবং অঙ্কটা পড়ে বুঝতে পারবে, যেহেতু তোমাদের রিলেটেড অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে, বা যারা যেখান থেকে টিউশন পড়ছো অবশ্যই তোমরা জানো। তো এটা মানে বোঝা, এটা বর্গমূল করতে হয়। বর্গমূল মানে 324-এর বর্গমূল, বর্গমূলের চিহ্ন এইভাবে দিতে হয়, ঠিক আছে। এটার বর্গমূল করলেই আমার উত্তরটা পেয়ে যাবো। যেহেতু গল্পের অঙ্ক অবশ্যই তোমরা লিখবে যে মোট চারা গাছ আছে 324টি, এবং প্রতিটি চারা গাছে প্রতিটি লাইনে চারা গাছ আছে বলে তোমরা এটা বর্গমূল করবে, ঠিক আছে। আমি মুখে জাস্ট বলছি, জাস্ট অঙ্কটা বোঝাচ্ছি, তোমরা এটা লিখে ভালো করে নেবে। তাহলে বর্গমূলটা এভাবে কিভাবে করবো? এই বর্গমূল করতে হলে তোমাকে কি করতে হবে, 324-এর এভাবে উৎপাদক নির্ণয় করতে হবে। উৎপাদক হলো লাস্টে 4 আছে, আমি 2 দিয়ে করবো, কারণ জোড় সংখ্যাকে এরকম বলেছিলাম আমি 2 দিয়ে যাই। তাহলে 2 দিয়ে করলে কত, 32 আছে, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, সংক্ষেপে করে দিচ্ছি। আবার 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 2 একে 2। এবার দেখো 81-কে এমন দুটো সংখ্যা দিয়ে যাও যাতে করে সেম সংখ্যা দিয়ে ভাগ যায়। দেখো 9 9 81, এটা আমি কেন করলাম? দেখো বর্গমূল নির্ণয় করতে হলে কি দুটো সেম জোড়া জোড়া সংখ্যা লাগে, ঠিক আছে। তাহলে এখানে এবার বর্গমূলের চিহ্ন দাও, এবারে গুণিতক গুলো এর মাঝে লিখে ফেলো, 2 গুণ 2, 9 গুণ 9, ঠিক আছে। এবার নিয়ম হচ্ছে কি যে বর্গমূল থেকে দুটো করে একটা বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে 2 এবং গুণাকার আছে, গুণাকারে রাখতে হবে, এবং একটা 9। তাহলে কি হলো, 9 দুগুণে 18টি। তাহলে আনসারটা আমার পেয়ে গেলাম। প্রতিটা সারিতে কতগুলো চারা গাছ আছে এখানে লিখে দাও, জাস্ট যে কোনো যে লিখলে হবে, লাস্টে তোমার অতএব দিয়ে উত্তরটা লিখবে। অতএব প্রতি সারিতে, এটা লিখতে হবে, অতএব প্রতি সারিতে 18টি চারা গাছ আছে। বোঝা গেল? এইভাবে তোমাদেরকে বর্গমূল করতে হবে। উৎপাদকটা অবশ্যই সাইডে তোমরা বার করবে, নইলে টিচার বুঝতে পারবে না এটা কিভাবে করলে। এবং এইভাবে বর্গমূলের চিহ্ন দিয়ে, অতএব দিয়ে, তারপরে বর্গমূলের মধ্যে আবার একটা গুণিতক গুলো লিখতে হবে, এবং গুণিতের মধ্যে থেকে দুটো থেকে জোর জোর করে একটা করে বাইরে বেরিয়ে আসে, জোর থেকে একটা বাইরে বেরিয়ে আসে, এবং সেটা গুণ আকারে থাকবে, ঠিক আছে। যেহেতু দুটো সংখ্যা ছিল এবং দেখো গুণ আকারে, তাই গুণ আকারে নিয়েছি। তাহলে কি 9 দুগুণে 18, তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার কত আসলো, 18টি। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী অঙ্কতে চলে যাব। এবার পরবর্তী অঙ্কটা দেখো কি বলছে। বলছে রোহিত ছুটিতে মুম্বাই বেড়াতে গিয়ে জানলো সেখানে উত্তর ভারতীয় খাবারের দোকানের সংখ্যা ও দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যার অনুপাত 5:4। যদি দু ধরনের দোকানের সংখ্যা 117 হয় টোটাল, তাহলে প্রত্যেক ধরনের খাবারের দোকানের সংখ্যা কত সেটা বার করতে হবে। তো এবার তোমাকে প্রথম কাজ কি করতে হবে, যে অনুপাতটা দেওয়া আছে সেটা আগে থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো দু ধরনের অনুপাত, তাহলে কি করবো, আমি এখানে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাত থেকে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে যদি অনুপাত থেকে এবার কি করতে হবে, প্রথমে একটা কথা মনে রাখো, আগে আনুপাতিক ভাগহারটা বার করতে হবে। তাহলে প্রথমে কার বার করবো, যেহেতু উত্তর ভারত দেওয়া আছে প্রথমে, তাহলে এটা অবশ্যই উত্তর ভারত, এবং 4 দক্ষিণ ভারত। তাহলে উত্তর ভারতের, আমি উত্তর লিখছি এখন, উত্তর ভারতের উত্তর ভারতের খাবারের দোকানের সংখ্যার আনুপাতিক ভাগহার কত হবে। আমি পুরোটা লিখলাম না, তোমরা পুরোটা লিখে লিও, ঠিক আছে। লিখলে অনেক সময় লেগে যাবে এবং বোর্ডে আটবে না, ঠিক আছে। এই জন্য আমি সংক্ষেপে লিখলাম। তাহলে উত্তর ভারতের দোকানের খাবারের সংখ্যার আনুপাতিক ভাগহার কত হবে, উপরে যেটা আছে 5, যেহেতু উত্তর ভারত 5 বলেছে, 5টা অবশ্যই এটা হবে। এবং নিচে কি করতে হবে, অনুপাত দ্বয়ের যোগফল 5 + 4 সমান সমান কত হবে, 5/9, ঠিক আছে। একই রকম ভাবে দক্ষিণ ভারতের খাবারের দোকানের সংখ্যার আনুপাতিক ভাগহার কত হবে, 4, আর নিচে 5 + 4 সমান সমান 4/9। এই হয়ে গেল আমার দুটো আনুপাতিক ভাগহার আমি পেয়ে গেলাম, ঠিক আছে।
এবার তোমাকে কি করতে হবে, এবার সংখ্যা বার করতে হবে। দেখো টোটাল কত দেওয়া আছে, 117টি। এখান থেকে তুমি পেয়ে যাবে যে উত্তর ভারত কত হবে এবং দক্ষিণ ভারত কত হবে। তো নিয়ম কি, আবারও লিখতে হবে তোমাকে, এবার লিখতে হবে ডাইরেক্ট যে উত্তর ভারতের দোকানের সংখ্যা বলে তোমাকে লিখতে হবে, নিচে গুণ করতে হবে। আমি এখানে তাহলে অতএব উত্তর কি লিখবা, উত্তর ভারতের দোকানের সংখ্যা সমান সমান কি লিখতে হবে, যে টোটাল কত দেওয়া আছে 117 গুণ এই যে 5-এর 9। এবার 9 দিয়ে কাটাকুটি করে দেখো, 9, 13, 117, তাহলে 9, 13। এবার 13 এবং 5 গুণ করলে কত হবে, 65টি। ঠিক আছে, তাহলে উত্তর ভারত কত পেলাম, 65। একই রকম দক্ষিণ ভারত কত হবে, দক্ষিণ ভারতের সাথে একই রকম ভাবে গুণ করে দাও। 17 গুণ 4-এর 9, 9 দিয়ে করলে কত হবে 13, আগে কাটাকুটি করলাম, 4 কত হবে 52। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম আমি। উত্তর ভারতের দোকানের সংখ্যা ছিল কত, 65টা, এবং দক্ষিণ ভারতের দোকানের সংখ্যা ছিল কটা, 52টি। বোঝা গেল? এইভাবে অনুপাত দেখে বুঝতে পারছো, কারণ 65 কেন হলো, কারণ এটা বড় ছিল 5 এবং পরেরটা ছোট হলো কারণ পরেরটা 4 ছিল। এইভাবে বার করতে হবে। তোমরা এইভাবে উত্তরটা লিখে দিলে তোমাদের অঙ্কটা পরিপূর্ণ হয়ে যাবে। অঙ্কটা বুঝতে পারলে এবার আমি পরবর্তী অঙ্কতে চলে যাব। এবার পরবর্তী অঙ্কতে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলো একসঙ্গে বাজার পর ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? এটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, ক্লাস 6 এর জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্স। দেখো এখানে এক জায়গায় মিনিট, এক জায়গায় ঘন্টা, মিনিট এবং ঘন্টা মিনিট এইভাবে দেওয়া আছে। আর তোমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে এই ইউনিটগুলোকে সেম ইউনিটে করা। তাহলে 45 মিনিট প্রথমে এটা লিখে রাখো, 45 মিনিট। ঠিক আছে, আমি সংক্ষেপে মিনিট লিখলাম, এটা নিয়ে দিলাম। এবার দেখো 1 ঘন্টা দেওয়া আছে, 1 ঘন্টাকে কি করব আমি এখানে মিনিটে কনভার্ট করবো। তাহলে কি করতে হবে, 1 ইন্টু আমরা জানি 60 দিয়ে গুণ করলে এটা কি হয়ে যায় মিনিট। তাহলে কত হলো 60 মিনিট। তারপরে এবার 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট কত, 1 ইন্টু 60 যোগ 15, তাহলে টোটালটা কত হয়ে গেল, মিনিট হয়ে গেল। ডাইরেক্ট করে দিলাম, তাহলে 60 প্লাস 15, এটা কত হবে, যোগ করলে হবে আমার 75 মিনিট। ঠিক আছে, একই রকম ভাবে 1 ঘন্টা 30 মিনিট কত হবে, 1 ইন্টু 60 প্লাস 30, এটা মিনিট। তাহলে কত হলো, এটা 60 প্লাস 30, তাহলে কত হলো 90 মিনিট। তাহলে এবার দেখো এই যে 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট, 90 মিনিট, এই 4টে মিনিট পেলাম। এবার আমার কাজ হবে 4টে মিনিটকে এবার লসাগু করতে হবে। লসাগু করার পর না আমি বাকি স্টেপে যেতে পারবো। এবার দেখো এই লসাগু কিভাবে করব, দেখো 5 0 5 0 দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে বুঝে নেবে এটা 5 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে 5 দিয়ে করলে 5 9 45, 5 12 60, 5 15 75, 5 18 90। ঠিক আছে, এবার দেখো কি দিয়ে কাটাকুটি যায়, দেখো সবগুলো 3-এর গুণিতক। 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। ঠিক আছে, এবার কি দেখো 3 দিয়ে সবগুলোকে যাবে না, 2 দিয়ে সবগুলোকে যাবে না। যদি যে কোনো দুটো সংখ্যাকে যায় তাহলে অবশ্যই করতে পারবে। এটা হচ্ছে লসাগুর একটা নিয়ম। 3 দিয়ে একটা গেল, 4 থাকলো, 5 থাকলো, এবং 3 দিয়ে 6কে যাবে, 3 2 6। আবার 2 দিয়ে যাবে, দেখো কারণ 4 এবং 2কে 2 দিয়ে কাটাকুটি যায় বা ভাগ যায়। 1 2 2 4, 5 থাকলো, 2 কে 2। এবার নিয়ম কি, এগুলো সবগুলোকে গুণ করে দাও। তাহলে কি হবে, 5 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5। এটা গুণ করে গুণফল যেটা হবে সেটা আমি দেখে নেবো কত হবে। দেখো এখানে গুণ করার টেকনিক শিখিয়ে দিই। যদি এরকম 5 এবং 2 থাকে না, তাহলে তোমরা ওটা আগে গুণ করবে, কেননা তাহলে গুণ করতে সুবিধা হবে তোমার, কারণ শূন্য চলে আসলে কি বাকিগুলো গুণ করে শূন্য বসে দিলে হয়ে যায়। তাহলে দেখো 5 এবং 2 গুণ করলে কত হয় 10, 10, তাহলে 5 10 50, 50 দুগুণে 100 হয়ে গেল। 100কে 3 3 কে 9 দিয়ে গুণ করলে কত হবে 900। তাহলে দেখো কত সংক্ষেপে আমি গুণটা করে ফেললাম। এইভাবে তোমরা এই ট্রিকটা ফলো করলে আশা করছি তোমাদের গুণে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এবার দেখো যেটা পেলাম সেটা কিন্তু আলটিমেট আমি মিনিট পেলাম, তাই তো, যেহেতু মিনিটকে লসাগু করেছিলাম তাহলে মিনিটে পাবো। এবার আমার কাজ কি হবে, এই মিনিটকে আমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে 900 মিনিটকে ঘন্টায় কনভার্ট করলে কি হবে, এটাকে দেখো মিনিটকে ঘন্টা করলে কি করতে হয় 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হবে, 60 একে 60, আর 90 এক 2 ঘর নিবো আমি, 2 ঘর 2 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে নিতে হবে। তাহলে 0 বিয়োগ করলে 3, 300। এটা 5 দিয়ে গুণ করলে 5 6 30 হয়, আর একটা 0, 300 মিনিট। তাহলে যেটা পেলাম সেটা কত, আমি 15 ঘন্টা পেলাম।
তাহলে এবার দেখো, বুঝো জিনিসটা, বেলা 12টায় বেজেছিল ঘন্টাগুলো, এবং তারপরে আবার 15 ঘন্টা পর গোনা সেই ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তাহলে বেলা 12টা থেকে কি করতে হবে তোমাকে, বেলা 12টা তার সাথে কি করবে, প্লাস 15 ঘন্টা যোগ করো। যোগ করলে কত হবে জানো? তাহলে এটা হবে টোটাল ক ঘন্টা হচ্ছে, বেলা 12টা থেকে যোগ করে আবার 12 ঘন্টা, মানে রাত্রি ওই 12টা চলে আসলো। রাত্রি 12টার পর আবার কত হলো টোটাল, এখানে ঘন্টা দিচ্ছি আমি 27 ঘন্টা হচ্ছে, তাই তো? 27 ঘন্টা হচ্ছে জেনারেলি। কিন্তু দেখো রাত্রি 12টা হয়ে গেল, তো রাত্রি 12টার পর আবার ক ঘন্টা হবে, তোমাকে আবার ঘন্টাগুলো দেখো 3 পড়ে থাকছে, 12টার পর আবার 3 ঘন্টা যোগ করলে কোথায় 15 হয়। তাহলে 15 ঘন্টার পর 3 ঘন্টা দেখবো আমি, একটা দুটো তিনটে, তাহলে দেখতে পাচ্ছি আমি রাত 3টের দিকে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। কেননা 12টাকে বিয়োগ করে দিলে কি আবার সে রাত্রে 12টা চলে আসছে, তাহলে কি 3টে পড়ে থাকছে, তো 3টে মানে কি একটা দুটো তিনটে, মানে রাত 3টের দিকে আবার ঘন্টাগুলো বাজবে। তাহলে উত্তরটা কি লিখবা তুমি এখানে, রাত 3টের সময়, 3টের সময় ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। এই ছিল আমার উত্তর। এগুলো তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিবে ভালো করে। আমি জাস্ট অঙ্কটা বোঝালাম তোমাদেরকে যে এইভাবে করতে হবে। প্রথমে তোমাদেরকে অবশ্যই ওগুলো যেগুলো লিখেছিলাম ওগুলো লিখতে হবে, তারপর এটা লসাগু বার করতে হবে, তারপর এটা ভাগ, তারপর এটা যোগ করে তুমি জাস্ট এখানে দেখিয়ে দিবে 27 ঘন্টা হলো টোটাল। 12 ঘন্টার সাথে যোগ করতে হবে, ঠিক আছে? 27 ঘন্টা মানে কি 24 ঘন্টা পার হয়ে গেছে দিনে, তার পরবর্তী দিন চলে যাবে 3 ঘন্টা, ঠিক আছে? তার মানে পরবর্তী দিন যাবে মানে রাত্রে 3টে বাজবে তখন। তো এই ছিল 3টে মোটামুটি অঙ্ক, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 6 এর জন্য। তো আগামীতে আমি আরো খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদেরকে করানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন এ পর্যন্ত।